বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আমি আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আর আজকের ব্লগটি হচ্ছে আমার বড় ছেলের জন্মদিনের কেক এবং মিষ্টি দিয়ে শুরু করছি। তো আপনাদের ভাইয়া আমার বড় ছেলের জন্য কেক এবং মিষ্টি নিয়ে এসেছে, তো এখন আমি খুলে দেখে নিচ্ছি। আর আপনারা হয়তোবা ভাবতে পারেন আজ কি ছেলের জন্মদিন চলে গেল কিনা। না, জন্মদিন হচ্ছে আরও 10-12 দিন পরে, কিন্তু এখনই কেকটা নিয়ে এসেছে, কারণ উনি জন্মদিনের সময় আমাদের সাথে থাকতে পারবে না। আর বিশেষ করে আমি জন্মদিন যেদিন ওর থাকে সেদিন আমি কেক ওকে কাটতে দিই না, হয়তো বা তার আগে না হলে পরে কাটি। তো তার জন্যেই আপনাদের ভাইয়া ভাবলো তাহলে আমি আগেই কেকটা নিয়ে আসি। এখন মিষ্টিগুলি প্রথমে খুলে দেখে নিচ্ছিলাম, তো মিষ্টিগুলি দেখতে মাশাল্লাহ দারুণ লাগছিল। তারপর কেকটা খুলে দেখে নিলাম, কেকটা দেখতেও মাশাল্লাহ দারুণ লাগছিল এবং খেতেও আলহামদুলিল্লাহ খুবই টেস্ট ছিল। তো এই কেকটার মধ্যে আপনাদের ভাইয়া 2 ছেলের নাম লিখে নিয়ে এসেছে, কারণ না হলে ছোটো ছেলে রাগ করবে তার জন্যে। তো আপনারা অনেকগুলি ভিডিওর মধ্যেই দেখতে পেয়েছেন যে আমার ছোট ছেলে যারই জন্মদিন হোক, তো সে তার জন্মদিনটা ওই দিন পালন করে। তো তার জন্যে আপনাদের ভাইয়া 2 ছেলেরই নাম লিখিয়ে এনেছে। তো এখন কেক এবং মিষ্টিগুলি ফ্রিজে রেখে দিব। তো রাত 10টার দিকে আপুকে ফোন দিয়ে বলেছি তার ছেলে মেয়েকে নিয়ে আসার জন্যে, তো তখন আসলে কেকটা কাটা হবে এবং বাচ্চাদেরকে নিয়ে একটি ফুচকা খেলার প্রতিযোগিতা হবে। তো তারপর রাত 10টার দিক দিয়ে আবার আমি ভিডিওটি শুরু করছি। তো এখানে দেখতেই পাচ্ছেন কেক, মিষ্টি এবং ফুচকা আমি রেডি করে রেখে দিয়েছি। তো বাচ্চারা কেকটা কেটে তারপরে ফুচকা খেলার প্রতিযোগিতাটা শুরু করবে। তো ওরা খুবই খুশি, তো আনন্দ সহকারে ওরা বসে আছে। তো ওরা কেকটা কেটে তারপরে ফুচকা প্রতিযোগিতাটা করবে, তো ওদের খুবই ভালো লাগছিল, তো তার জন্যে। তো এখন প্রথমেই কেকটা কেটে নিচ্ছে 4 ভাই বোন মিলে, তারপরে আমার বড় ছেলে সবাইকে কেকটা খাইয়ে দিবে। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার এই ব্লগটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে আমার পাশেই থাকবেন। তো কেকটা কেটে প্রথমে তার আপুকে খাইয়ে দিয়েছে, তারপরে ছোটো ভাইয়াকে এবং বড় ভাইয়াকে খাইয়ে দিয়েছে, আমাদেরকেও তারপরে খাইয়ে দিয়েছে। তো আমার বড় ছেলের মামুনি ওর জন্য একটি গিফটও নিয়ে এসেছিল, তো সেই গিফটটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারিনি। তো এখন ওরা রেডি হয়ে যাচ্ছে ফুচকা খেলার। তোমাদের খেলাটা এখন শুরু হয়ে গিয়েছে, খেলার নামটা বলে দিচ্ছি। তো তোমাদের এখানে 4টা করে ফুচকা দিয়েছি, তো 4টা ফুচকা শেষ করতে হবে এবং কেক যে দিয়েছি, তো কেকটাও খেয়ে শেষ করতে হবে, আর কোকটা যেটা দিয়েছি এটাও খেয়ে শেষ করতে হবে। আর মিষ্টিটা হচ্ছে অপশনাল, যে খেতে পারবে তার জন্যে হয়তোবা যে প্রাইসটা রেখেছি তার চেয়ে একটু বেশি থাকবে, আর যে না খেতে পারবে সমস্যা নেই। তো গিফট রেখেছি, তো গিফটটা এখন বলছি না কি গিফট, যখন দিব তখনই দেখতে পাবা, ঠিক আছে? তো আমার ছোটো ছেলেও অংশগ্রহণ করেছে এই খেলার মধ্যে, তো দেখা যাক কে ফার্স্ট হয়। আমার ছোটো ছেলে এখানে অংশগ্রহণ করেছে, আমার আপুর ছেলে অংশগ্রহণ করেছে, আমার বড় ছেলে অংশগ্রহণ করেছে, আর আমাদের একমাত্র কন্যা সেও অংশগ্রহণ করেছে। আচ্ছা দেখা যাক কে ফার্স্ট হয়। এখানে কোনো সময় দেওয়া হয়নি, যে আগে খেতে পারবে সে ফার্স্ট, তার জন্যই প্রথম পুরস্কার রয়েছে, তারপরে দ্বিতীয় যে হবে তার জন্য পুরস্কার রয়েছে, আর তৃতীয় জনের জন্য সান্ত্বনা পুরস্কার হিসেবে কিছু একটা থাকবে। না, চতুর্থ জনের জন্য থাকবে না, কারণ আমার ছোটো ছেলে তো কোনো কিছুই হতে পারবে না। আচ্ছা এখন শুরু করো, রেডি, 1 2 3। হাসলে খেতে পারবা না, আর যে হাসবা সে তো পিছিয়ে পড়ে যাবা। তো ইনশাল্লাহ মনে আছে আমাদের মেয়ে ফার্স্ট হবে, তো 2টা আছে, ও 3টা আছে, তো আপুর ছেলেরও 2টাই আছে, দেখা যাক কে ফার্স্ট হয়।
আর আমার ছোট ছেলে তো এখন দেখেন কোট কাচ্ছে, একটা ফুচকাও খায়নি। আর বড় ছেলে হাসির জন্য কি খাবে আর। খাও, এই যে ওরা ফার্স্ট হয়ে যাচ্ছে, তুমি ফার্স্ট হইতে পারতেছো না। তুমি আগে খেয়ে নাও, তাহলে ফার্স্ট হইতে পারবা। ও আপুর ছেলে ফার্স্ট হয়ে গেল, মেয়ে ফার্স্ট হতে পারলো না। ভাবছিলাম মেয়ে আমাদের ফার্স্ট হবে, তো উইনার পেয়ে গেছি আমরা। এবং দ্বিতীয় হয়েছে আপুর মেয়ে। ওরা ফ্রেশ হয়ে আসুক, তারপরে আবার আপনাদের সাথে শেয়ার। তো ওরা এখন ফ্রেশ হয়ে চলে এসেছে, তো এখন আমি পুরস্কারটা দিয়ে দিব ওদেরকে। তো ফার্স্ট হয়েছে আমার বড় পুর ছেলে রিদ্দি, তো রিদ্দিকে দিচ্ছি 100 টাকা। আর সেকেন্ড হয়েছে আপুর মেয়ে, তো ওকে দিচ্ছি 50 টাকা। আর আমার বড় ছেলে কিছুই হয়নি, তো তারপরে ওকে সান্ত্বনা পুরস্কার হিসেবে 20 টাকা দেওয়া হচ্ছে। আর আমার ছোটো ছেলেকে দেওয়া হচ্ছে 10 টাকা। তো আপনারা যদি এরকম আরও ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজ এখানেই শেষ করলাম ব্লগটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্যও দোয়া করবেন। আল্লাহ হাফেজ।